হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ঘর পুরো পরিষ্কার করব, তাই সকাল সকাল উঠে গেছি। বিছানার চাদরটা তুলে কাচবো, তাই একবারে খাটটাও পরিষ্কার করে নিলাম। জানো তো, দুদিন পর পরই খাট সব পরিষ্কার করি, কিন্তু জানি না কোথা থেকে এত ধুলো আসে। খাটের ওপর, টেবিলের ওপর এত ধুলো জমা হয়ে যায়, দুদিন পর পর পরিষ্কার করলেও মনে হয় যেন কতদিন পরিষ্কার করিনি। ওই বিছানার চাদরটা দুদিন আগেই পেতেছি, তারপরও মনে হচ্ছে যেন কীরকম নোংরা হয়ে রয়েছে, তাই বিছানার চাদরটা পাল্টে নিলাম, নতুন চাদর পেতে নিলাম। তারপরে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, বেসিনটাও পরিষ্কার করে নেব। ঘরটা ঝাঁট দেওয়ার পর বেসিনটা পরিষ্কার করছি, কারণ নিচে যা জল পড়ে সেই জলের মধ্যে ঝাঁট দেওয়া যায় না, একবারে মুছে নেব, তার জন্য এখনই বেসিনটা পরিষ্কার করছি। তারপর দেখলাম আয়নাটার মধ্যেও জলের ছিটে গেছে, তাই যে আয়নাটাকেও পরিষ্কার করে নিলাম, ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম। আমার ঘরে ফ্রিজটা পুরো জানলার সামনে, তার জন্য ফ্রিজটার মধ্যে প্রচুর ধুলো আসে। তারপর তোমাদের দেখালামই আজকে কত কাচাকুচি ছিল, সেগুলো সব কেচে নিলাম, কেচে ধুয়ে মেলে দিয়েছি। এরপর আমি স্নান করে নিলাম। আমার আজকে এত কাচাকুচি আছে বলে মা সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, তাই আমি সবজিগুলো কেটে নেব, কারণ আজকে রান্না আমি করব। সবজি কাটতে কাটতে বাবার সাথে কথা বলছিলাম, মানে গল্প করছিলাম, তবে সব সবজি কাটা হয়ে গেল। চিংড়ি মাছও বেছে নিয়েছি, আজকে করব পটল চিংড়ি। সকাল থেকে এত কাজ রয়েছে বলে আজকে টিফিন করতে পারিনি, তাই মুড়ি জল খেলাম। এখন দুদিকে কড়াই বসিয়ে দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে পটল চিংড়ি হচ্ছে, আর একদিকে পাঁপড়টা ভেজে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে ওই তেলেই আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর এইদিকে ভেন্ডির মধ্যে নুন হলুদ দেওয়ার টাইম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আলুটা তুলে চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, সব মশলা দিয়ে দিলাম। ওখানে আমি আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা করে রেখেছিলাম, ওই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে পটল চিংড়ি আলুটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম। তারপর বরের জন্য ডিম রান্না করেছি, যেহেতু আমার বর মাছ খায় না, তার জন্য আমাকে আলাদা করে রান্না করতে হয়, সেটাই করে নিয়েছি, কিন্তু দেখানো হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে মা অনেক দিন ধরে একটা গাছ দিয়েছিল, বসানো হচ্ছিল না, আজকে একটা প্লাস্টিকের ড্রাম কেটে তার মধ্যেই গাছটা বসিয়ে দিচ্ছি। গাছটার মধ্যে কি সুন্দর ফুল হয়েছে, আরও আগেই যদি গাছটা আমি বসিয়ে দিতাম তাহলে হয়তো আরও ফুল হতো। তারপরে গাছটা আমি বোতল থেকে উঠাতে গিয়ে দেখি আর উঠাতে পারছি না, অনেক কষ্ট করে বোতল কেটে তারপর গাছটা বার করতে হয়েছে। তারপরে আমি গাছটায় ভালো করে ফাঙ্গিসাইড জল আর হিউমিক অ্যাসিড মিলিয়ে দিয়ে দিলাম, কারণ রুট প্রচুর পরিমাণে কেটে ফেলেছি আমি গাছটা লাগাতে গিয়ে। জানি না গাছটা বাঁচবে নাকি, অবশ্য বাল্বের কোনো ক্ষতি হয়নি, গাছের নিচে বাল্ব ঠিকই আছে। তারপর জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য